ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকে হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে, অনেক বেলাই হয়েছে। আর কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। একবারে রান্না বান্না করে এখানে খেতে বসে গেছি খাবার নিয়ে। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো। এ দেখো, এখানে বিচে কলা, একদম নরম বিচে কলা, এই আমাদের বাগানেরই, আমাদের গাছের বিচে কলা, এটা একদম নরম। সেটা আলু বেগুন বড়ি দিয়ে এটা বানিয়েছি। আর এখানে দেখো, আমাদের সামনেই নদী আছে, সেই নদীর কি এটা মাছ বলে, চাঁদা মাছ, সেই মাছের শুকনো শুকনো ঝাল করেছি। আর ওই মাছেরই এই যে পাকা তেঁতুল দিয়ে টক বানিয়েছি। টক কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে হচ্ছে এই রান্না। আর এখানে ভাত নিয়ে নিয়েছি আর খেতে বসে গেছি। ছোট ছেলে গেছে স্কুলে, আর আমরা তিনজনে এখানে খাবো, বড় ছেলে আর আমি, তোমাদের দাদা ভাই। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরেই নিই, আর বেশি বকবক করবো না, খুব ঘুম লাগছে। আর এখানে তো মানে কদিন ধরে আমাদের এখানে গ্রামে অনুষ্ঠান চলছে, ওই করে রাত জাগা হয়েছে, ঘুম লাগছে। এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার একটু ঘুমোতে হবে। তো দেখো, খাওয়া দাওয়া তো হয়েই এলো। আর এই মাছের টকটা কিন্তু ব্যাপক লেগেছে। মাছের ঝালের থেকে টকটা খুব ভালো লেগেছে। হাই বন্ধুরা, দেখো, আর তখন খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম, অনেকখানি ঘুমিয়েছি। ঘুম ভেঙেছে প্রায় 6টা বাজে, এতক্ষণ ঘুমিয়েছি। চোখ মুখ যেন ফুলে গেছে। এবার রান্নাঘরকে যাই, কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে একটু হিংচে নিয়ে নিয়েছি আর একটু বেসন গুলিয়ে রেখেছি, সেটাই হিংচে দিয়ে আজকে বেসনের বড়া বানাবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখন বাজে প্রায় 8টা বেজে গেছে। আমার তেলটাও গরম হয়ে এসেছে, তো আমি একটা তুলে দিয়েই দেখি। কেটে কুচিয়ে করি, এবারে আমি গোটা গোটা ভেজে নেব। এইরকম গোটা গোটাও কিন্তু ভালো লাগে। দেখো, এভাবে আমি প্রথমে 3টে ভেজে নিচ্ছি। এভাবে খেতে কিন্তু ভালোই লাগে। এইভাবে এরকম সবগুলো ভেজে নেব। হাই বন্ধুরা, দেখো, এই যে ভাজা হয়ে এসেছে। আর এই যে আমার হিংচের, এই দেখো, কিছু তো খাওয়াই হয়ে গেছে, এত সুন্দর লাগছে। তো কেমন লাগছে ভিডিওটা? যদি পুরো ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হবে আবার পরে ভিডিওয়।